হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। এখন আমি ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছে আমার উঠতে, কিন্তু আজকে বাড়িতে কার্তিক পুজো, তার জন্য আমি ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো, কিন্তু আমি উঠতে পারিনি। কাল রাত 11টার সময় আমার বাড়িতে এসে কার্তিক ঠাকুর ফেলে গেছে, তো ঠাকুর ফেলে গেছে, পুজো তো আমাকে করতেই হবে, কিন্তু এদিকে আমার চোখের ঘুম এখনও কাটেনি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি পারছি না উঠে কাজ করতে। কিন্তু তবুও একার সংসার, সমস্ত কিছু তো আমাকে একাকে করতেই হবে। শুধুমাত্র কি ঘুমালেই চলবে? তাহলে আমার কাজগুলো এগোবে কি করে? তারপর আমার হাজবেন্ড থাকে না বাড়িতে, আমি বাড়ির বউ, আমার তো একটা দায়িত্ব আছে। সকালবেলা উঠে নিজের ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পর ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, সমস্ত কাজ আমাকে একাকেই করতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমার চোখে ভীষণ ঘুম, আমি এত ঘুম নিয়ে কাজ করতে পারছি না। তবুও চোখে ঘুম নিয়ে সমস্ত কাজ করলাম, করার পর এখন আমাকে স্নান করতে হবে। আমি স্নান করে নিয়ে চলে এলাম, কিন্তু তারপর দেখো চলে এসেছে আমার মাম্মাম, মানে আমার ভাইয়ের মেয়ে। আমার মাম্মামকে দেখে আমার কাজের এনার্জি এমনিই বেড়ে যায়। সারাদিন এবার ঝটপট করে কাজ করব, বুঝতেই পারবো না আমার কাজ কখন হয়ে গেছে। কিন্তু কেন বলো তো? এই যে সঙ্গে আমার মাম্মাম রয়েছে। এবার যাব বাজারে, তাই বাজারের জন্য রেডি হয়ে নিচ্ছি। এই যে তোমাদের প্রথমেই বললাম, বাড়ির পুরো সংসারটা আমার একাকেই সামলাতে হয়, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে থাকে না, বিকালে আসে। আর আমার হাজব্যান্ড তো প্রথমেই বললাম বাড়িতে থাকে না। এদিকে দেখো পুচকুটা কিভাবে ঘুমাচ্ছে। তারপর এখন চলে যাব বাজারে, পুজোর কেনাকাটা করতে হবে। এখন অনেক বেজে গেছে, সেই কারণে তাড়াতাড়ি করে রওনা হতে হবে। সঙ্গে নিয়ে নিয়েছি দিদির মেয়েকে, কারণ আমি একা পারবো না। বাজার করে বাড়িতে চলে এলাম, এখনও অনেক কাজ বাকি, রান্নাবান্না করতে হবে। এবার আমার একটা বড় দায়িত্ব, আমি যেটা জীবনে কোনোদিনও করিনি, সেটা হলো নারকেল ছোলা। এটা কি একটা মেয়ে মানুষের কাজ বলো? এটা তো বাড়ির ছেলেরাই করে, কিন্তু কেউ নেই বলে ওই যে বললাম আমাকে একাকেই করতে হবে। বেশ ভালোই লাগছিল ছুলতে, আমি আগে কখনো কোনোদিনও ছুলিনি, কিন্তু ভেবেছিলাম প্রথমে পারবো না, কিন্তু আমি পেরে গেছি। তারপর চলে এলাম লুচি ভাজতে। এতটা লুচি জানি না কবে ভাজা হবে, দেখেই আমার ভয় লাগছে, কারণ আমি এতটা লুচি আগে কখনো ভাজিনি। কিন্তু যাই হোক, দেখতে দেখতে দুজনে মিলে করেছি বলে লুচি ভাজা আমাদের হয়ে গেছে। তারপর চলে এলাম ঘরে, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে সবাই দেখো মস্তি করছে, আর আমি একা শুধু খেটে খেটে মরছিলাম। যাই হোক, এখন আমাকে নিজেকে তৈরি হয়ে নিতে হবে, তাই আমি এই শাড়িটা পরে নিয়েছি, কারণ আমি নিজেই আজকে ব্রাহ্মণ। কিন্তু মামামের জন্য মনটা খারাপ হচ্ছিল বলে মামামকে একটু কোলে নিয়ে নিলাম। তারপর চলে এলাম পুজো করতে। পুজোতে যত নিয়ম আছে সমস্ত কিছু আমি একাই করেছি, কারণ আমি জানতাম আগে আমার বাড়িতে এরকম কার্তিক পুজো আরও 3বার হয়েছে, এই নিয়ে আমার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে 4বার। তাই নিয়মগুলো না আমার মোটামুটি সব কিছুই জানা আছে। কিন্তু কার্তিক ঠাকুরটাকে কোলে নিয়ে ঘুরতে হয়, ঘুরলাম, কিন্তু ওই যে আমার ঘরে যে গপু আছে তাকে তো নিতেই হবে, না হলে সে তো ভীষণ রাগ করবে। তাই আর যাই হোক, তাকে রাগানো যাবে না, তাই তাড়াতাড়ি করে আমার গপুকে আমি কোলে নিয়ে নিলাম। তো আজকের মতন